আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে ডাঁটা শাকের ডাঁটা দিয়ে মাছ দিয়ে রান্না করে দেখাবো। এখানে আমি এক আটি ডাঁটা নিয়েছি। ডাঁটার উপরের আঁশ বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিলাম 4 টুকরা মাছ। মাছগুলোতে সামান্য লবণ হলুদ মেখে লাল লাল করে তেলে ভেজে নিব। আমি এখানে 4 টুকরা ব্রিকেট মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন। মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে এক সাইডে রেখে দিব। তারপর একই তেলের মধ্যে ডাঁটাগুলো দিয়ে দিব। সামান্য লবণ হলুদ দিয়ে ডাঁটাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিব। তারপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি আর 4-5টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। এবার পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি হয়ে গেলে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। আবারও কয়েক সেকেন্ড ভেজে নিব যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া। তারপর সামান্য একটু পানি, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি মরিচটা একটু বেশি ব্যবহার করেছি, যেহেতু ডাঁটা একটু পানচিতে হয়। তবে আপনারা আপনাদের পছন্দ মতে জালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই তো নাড়াচাড়া করতে করতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। ঝুলের জন্য দিয়ে দিলাম 2 কাপ পানি। ঝুলে যখন ভালোভাবে বলক আসবে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। তার মধ্যে আমি 2 পিস মাছ ভেঙে দিয়েছি, তরকারিটা যেন একটু মাখা মাখা হয়। এবার সবকিছুকে নাড়াচাড়া করে ঠিক করে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব 7-8 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচটি থাকবে মিডিয়াম লোতে। 7-8 মিনিট পর ঢাকনা তুলে হালকা হাতে একটু নেড়ে নিব আর চেক করে নিব ডাঁটা সিদ্ধ হয়েছে কিনা। ডাঁটা সিদ্ধ হয়ে গেলে চুলাটি বন্ধ করে দিব। আর যদি সিদ্ধ না হয় আরো 2 মিনিট ঢেকে রান্না করে নিতে হবে। তৈরি হয়ে গেল মাছ দিয়ে ডাঁটার তরকারি রেসিপি। ডাঁটার এই মজার রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।